যদি সংসার করতে চাও, একদম অন ক্যামেরায় বলছি, তোমার বরকে এমন টাইট মারবো, এমন শ্বশুর শাশুড়িকে টাইট মারবো। যদি তুমি ফিরতে চাও, আর যদি না চাও তাহলে কোনো কথা নেই। এখানে খুলে বলো, যা সত্যি সেটা বলো, কারণ ওরা মিডিয়া করছে। তোমার মতন যারা অসহায় মানুষ তাদের পাশেই আমরা দাঁড়াই। মেয়েটা হয়েছে বলে ওরা অখুশি, মেয়েটা হয়েছে বলে অশান্তি করে। ভারী সুন্দর দেখতে হয়েছে, ভারী সুন্দর চেহারা। মেয়ে বাচ্চা হয়েছে বলে ওকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আপনারা, আপনার মেয়ে, আপনার বউ, এ কথা যদি হয় তাহলে আমাদের গ্রামে আপনারা যাবেন, আমি খরচা দিয়ে নিয়ে যাব। ধর আমার কথা তো হবে না, আমার প্রতিবেশী যারা আছে তারা যেটা করবে সেইটাই মানে ধৈর্য ধরতে হয় বোন। ছোটখাটো গন্ডগোল ধরে রেখো না। তারা আমার কাছে আবদার করেছে, আবেদন করেছে যে তোমাকে যেন আমি ওদের সংসারে শ্মশান মানে ফিরিয়ে দিই। আমি ধরো গেলাম ওখানে, কিছু তাহলে যদি আমার সাথে আবার যদি আমি দিদিরা, এত দিদিরা আমি আছি তো। আমরা কি হয়েছিল, কি ব্যাপার, কি বিষয় আমাকে একটু পরিষ্কার। আমি কালো বলে সব আমাকে পছন্দ করে না ওরা। কালো ঠিক আছে, হ্যাঁ। আমার মেয়েটা হয়েছে পর্যন্ত কোনোদিন দেখেনি। আমার মেয়েটা শরীর কই নিয়ে এসো, এদের দিকে নেয় তো। কান্না করলে কিন্তু এই সমাধান হবে না। কান্না করো না, আমরা এসেছি তোমার দিদিকে বলো যা যা ঘটেছে তোমার সঙ্গে বলো। কেঁদো না, কেঁদো না, শোনো শোনো বল, কাঁদলে বলতে পারবে না, কাঁদলে বলতে পারবা না। শোনো, আমার ননদ, আমার সবাই ধরে আমাকে মেরেছে। বাচ্চাটাকে ঘর থেকে বের করে দিয়েছে কিসের জন্য, কি অপরাধ? কেঁদো না, মেয়ে ভয় পাবে, কেঁদো না, কেঁদো না, কান্না করো না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে বাবা। খুলে বলো। আরে পুড়িয়ে দিয়েছে, আর কি বলবো, ওই দেশে পুড়িয়ে দিয়েছে। ওই দেশে নিয়ে যেয়ে আমার মটিং দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাও আমার বাবা মাকে কিছু বলেনি। আমার সংসারটা হয় নাকি অনেক দেখেছি আমি। কেউ চায় না যে একটা সংসার ছেড়ে চলে আসুক, কেউ চায় না। ঠিক বলো, তারপর বলো, ভালোভাবে বলো কি হয়েছিল, বলো আমাকে। কেঁদো না, বলো না। এসছি তো সমাধানে একটা রাস্তা, দেখি কিছু হয় নাকি। তুমি কালো বলে তোমাকে এইভাবে অত্যাচার করতে পারে না কেউ। তাহলে কালো বড় অত্যাচার করে, তাহলে আগের থেকে বলতে পারতো, দেখে নিয়েছিল। তাহলে আগের থেকে বলতে পারতো যে তোমার মেয়ের পছন্দ না, আমরা বিয়ে করতে পারবো না। আমার মেয়েটা, আমারও জীবন নষ্ট, আমার মেয়েটারও তো জীবন নষ্ট। হ্যাঁ, ছোট থেকে এটা নিয়ে রয়েছে, ওর বাবার মুখ পর্যন্ত দেখেনি ও। আচ্ছা, তোমার বর এখন তো বাইরে রয়েছে? জানি না সেটা, আমি কোনোদিন খোঁজ খবরও নিইনি, আমারও নেই না, আমার মেয়েটাকেও নিইনি কোনোদিন খোঁজ খবর। তুমি কতদিন ধরে এই বাড়িতে রয়েছো? 3 বছর। 3 বছর? 3 বছরও বেশি হয়ে গেছে আমি এসেছি। আচ্ছা, তোমার উপর কি কি অত্যাচার হয়েছে একটু বলো। কি কি হয়েছে বলো, মন খুলে বলো, যা সত্যি সেটা বলো, কারণ ওরা মিডিয়া করছে। তোমার মতন যারা অসহায় মানুষ তাদের পাশেই আমরা দাঁড়াই। তুমি তো এখন অসহায়। তারা যদিও বা গেছিল আমাদের কাছে, তবুও আজকে তাদের ফল্ট, অনেক ফল্ট। বলো কি কি ভালোভাবে বল, কাঁদছিস কেন? বলো বলো, কেঁদো না, কেঁদো না, হ্যাঁ ভালোভাবে বল, বলো কি কি হয়েছে বলো। আমাকে ওই দেশে নিয়ে ওই দেশে কোন দেশে? ইউপিতে নিয়ে গেছিল, ভালো করে বল। ওখানে নিয়ে যায় অত্যাচার করেছে, তারপরে আমাকে মুখ টুক পুড়িয়ে দিয়েছে, তাও আমি কিছু বলিনি। এই যে এখানে আচ্ছা বলছি, তুমি তুমি কি চাও বলো আমাকে। তোমার তো একটা চাওয়া আছে, তুমি কি চাও? ও যদি মন খুলে বলো, আমি বারবার আসবো না। আমাকে চেনে না এরকম মানুষ নেই। আমি কিন্তু বারবার আসবো না। আর এটা তোমার ভাইয়ের বাড়ি। তুমি কি চাও বলো। আমাদের কাছে যে গেছে সে বিপদে পড়েছে, যে না গেছে সে বিপদে পড়েই যায়। ঠিক আছে, বলো তুমি কি চাও, বলো মন খুলে বলো তুমি কি চাও। এই যে ইনি কি তোমার বাবা? আচ্ছা বলো তুমি কি চাও। ওই সংসারে ফিরতে চাও? ভালো হবে, ও তো কোনোদিনও ভালো হবে না। আমি যে কি করবো ওখানে। আচ্ছা তুমি তোমারটা চাওয়াটাই বলো, তুমি কি চাও। তুমি ফিরতে চাও? ফিরতে চাইলে অনেক কথা, ফিরতে না চাইলে কোনো কথা নেই। তুমি ফিরতে চাও? ফিরতে চাও? ওই সংসার করতে চাও? যদি সংসার করতে চাও, একদম অন ক্যামেরায় বলছি,
তোমার বরকে এমন টাইট মারবো, এমন শ্বশুর শাশুড়িকে টাইট মারবো। না যদি তুমি ফিরতে চাও, আর যদি না চাও তাহলে কোনো কথা নেই এখানে, না চাইলে কোনো কথা নেই। যদি তুমি বলো যে হ্যাঁ দিদি আমি ফিরতে চাই, এই সমস্তটাই যা যা তোমার অভিযোগ সবটা ঠিকঠাক করে ম্যানেজ করে এই বাড়িতে পাঠাবো তোমাকে। কেস কেসের মতন চলবে, কেস আমরা তুলি না, বোঝাতে পারলাম পিসিমা? কেস আমরা তুলি না, কেসে হাজিরা হবে, জামিন হবে, যা হবে কেস কেসের মতো চলবে। যদি তোমার কখনো মনে হয়, যেদিন মনে হয় যে না এখন কেস তুলে নেওয়া উচিত, সব ঠিক হয়ে গেছে, সেদিনকেই তুমি কেস তুলবে, নতবার নয়। ভালো বলেছি তো? বলো যেতে চাও? ঠিক আছে, সংসার ভাঙার জিনিস নয়। তুমি তুমি আমার আমার বোন তো, শোনো বোন, কাঁদে না। তাহলে আমাদের নামে কেস করলে কি করতে? ওরা আচ্ছা আচ্ছা, আমরা তো জানি না, আমাদেরকে বলতে হবে কিসের জন্য করেছে আমি জানি না। তুমি আমার নামে কিসের জন্য কেস করবে তুমি একমাত্র জানো। একটা কথা বলি, বলছি আমার দাদার নামে, আমার দাদা বাইরে ছিল, এখানে কিচ্ছু জানে না আমার দাদাও জানে না, আমার দুই দাদা কেউ জানে না। আচ্ছা ওদের নামে কেস করলো কিসের জন্য? রেপ কেস দিল কিসের জন্য? আচ্ছা, রেপ কেস দিয়েছে। আচ্ছা আচ্ছা ছিল তাহানি। আচ্ছা ঠিক আছে, যাও দুপক্ষের কেসই আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। খুশি? ওরা বাইরে ছিল, ওরা কিছুই জানে না, ওদের নামে কেস করলো। মানে করলো কেন সেটা? আরে কেন করেছে? হয়তো কোনোটা বাঁচার জন্য করেছে, বাঁচার জন্য করেছে। মানুষ বাঁচার জন্য কি না করে। আচ্ছা আবার আমার শ্বশুর বলে যে না, আমার মেয়ে নিয়ে গেছিলাম, আমার শ্বশুর বলে যে আমার নাতনি এসেছে বলে আমার খরচটা বেড়ে গেছে। তাহলে এই কথাটা বললো কিসের জন্য? তাহলে ছেলে বিয়ে দিয়েছিল কিসের জন্য? আচ্ছা শোনো, পারিবারিক কিছু কথা আলোচনা, ঝগড়াঝাটি, ঝগড়ার মধ্যে অনেক কিছু হয়। ঝগড়া কিন্তু সেটা কিছু হয়নি, ঝগড়ার মধ্যে কিছু হয়নি। আচ্ছা শোনো, তুমি সংসারে ফিরতে চাও, তাই তো? মেয়ে মানুষ মানে মাটি, ধৈর্য ধরতে হয়। আজকে পিসিমা অনেক ধৈর্য ধরে এই পর্যন্ত, নাকি পিসিমা? মেয়ে মানুষ মানে মাটি, ধৈর্য ধরতে হয়। বোন, ছোটখাটো গন্ডগোল ধরে রেখো না। তারা আমার কাছে আবদার করেছে, আবেদন করেছে যে তোমাকে যেন আমি ওদের সংসারে শ্মশান মানে ফিরিয়ে দিই। আমি ধরো গেলাম ওখানে, হ্যাঁ, কিছু তাহলে যদি আমার সাথে আবার যদি অত্যাচার করে? আমি দিদিরা, এত দিদিরা আমি আছি তো, আমরা তো সবসময় খবর নেব না কি আমরা হচ্ছে না সবসময় খবর নিই। আমার পাশে থাকবে তো? আছি, এই যে অন ক্যামেরায়, এরা মিডিয়ার লোক, আমি অন ক্যামেরায় বলছি তোমার পাশে আছি, থাকবো। এর থেকে বড় কিছু আছে? এতগুলো দিদি, যে আজকে যদি আমাকে কেউ না চেনে তাহলে বলো আমাকে চেনে না, আমাকে সবাই চেনে। তোমার দাদাদের নামে যে কেস করেছে কতদিন হয়েছে? বেশি দিন না, বেশি দিন কি পরপরই কেস পরপরই করেছে যখন ইয়েটা হলো তার আচ্ছা ওনাদের ডাক কোথাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদি ওকে মনে ওনাদেরকে একটু ডাকো তো। আমি তোমার শ্বশুর শাশুড়ি, এটা ছোট কাটুর জিনিস না, এটা অনেক বড় জিনিস। আমি অসুস্থ ছিলাম, কেন আমার শ্বশুর বাড়ির থেকে লোক নিতে আসলো না? হসপিটাল থেকে আমার মা বাবা যাবে কেন ওখানে নিতে? আমার মা বাবা যাবে কেন? হ্যাঁ, এখন আমার মা বাবার কোনো দায়িত্বের মধ্যে নেই। একদম একদম হ্যাঁ, ঠিক ওদের দায়িত্ব এখন ঠিক কেন নিয়ে গেল না? ঠিক আছে, আমি আসুক, সব কৈফিয়ত তোমার সামনে নেব, ঠিক আছে? খুশি তো? রাগ করো না, রাগ করো না। যা হয়েছে গন্ডগোল হয়েছে, তুমি যখন তাদের ওই মেয়েটা হয়েছে বলে ওরা অখুশি, মেয়েটা হয়েছে বলে অশান্তি করে। ভারী ওইটা সুন্দর কি? দেখতে হয়েছে, ভারী সুন্দর চেহারা, খুব সুন্দর। মেয়েটা হয়েছে বলে অস্বীকার করে, কিসের জন্য ওরম করবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আসুক, আমি বলছি। কথা বলি। গিন্নি কোথায়? গিন্নি আছে, সেটা আছে। আছে? এই কই ওরা? হ্যাঁ হ্যাঁ, কই কই ওই কাকিমা কোথায়? এই কাকুর কাকিমা কোথায়? কথা বলে ডেকে দিচ্ছে কেউ ডেকে এই কোন কোনটা? আরে থাক, ওই যে এই ডেকে নিয়ে আয় তো তাপস। আচ্ছা বলছি কি, এই বোনটা কালো, একে দেখে শুনে নেওয়া হয়েছিল তো? তো কি কালো বলে এত অবজ্ঞা, এত ঘৃণা করলে পরে কি হবে? আমরা কোনো সময় ঘৃণা করিনি, এখন আমার এলাকার লোকে বলতেও পারবে না কোনোদিন ঘৃণা হয়েছে। ওই জন্য সেই মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে ওই মর্টিনের স্যাকগুলো দিয়েছে, এগুলো কি কি রকম খারাপ ব্যবহার। এখন সেটা তো আমরা জানি না সঠিক, ওকে ঘরে বাড়ির দুইজনের ব্যাপার। আচ্ছা আচ্ছা, ওই আমার কাছে শোনেন, মেয়েটা তো ওই রান্না করতে পারে না, তাও মানে আমার ছেলে মনে হয় মোবাইল কিনাকে সবাইকে দেখায় যে এই ভালি রান্না করো, ওই ভালি রান্না করো, নিজেই রান্না কাজ টাজ করে রান্না করেও খায়। আচ্ছা
আচ্ছা হলো। এখন ঘরে বাড়ির ব্যাপার বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে বলে ওকে ঘর থেকে বের করে দিয়েছে আমি আপনারা? আপনার মেয়ে, আপনার বউ? এ কথা যদি হয় তাহলে আমাদের গ্রামে আপনারা যাবেন, আমি খরচা দিয়ে নিয়ে যাব। ধর আমার কথা তো হবে না, আমার প্রতিবেশী যারা আছে তারা যেটা করবে সেইটাই মানে হলো না, মেয়ের ঘরটা নামাই দেবে। আচ্ছা এই ভাইদের নামে কেস করেছেন কেন? সিলতাহানির কেস করেছেন কেন? কোন কেস? এই ভাইদের, এদের নামে কেস করেছেন কেন? সিলতাহানি কাকে দিয়ে করিয়েছে? কে করেছে কেস? এরাই করেছে। এরাই কারা? মূল আরবি কে? মেয়েকে দিয়ে মানে আমার ননদ করেছে। ও ননদ কে? সেটা সিলতাহানি? আমি জানি না, সেটা আচ্ছা, কাগজ দেখাবো? জানি। হ্যাঁ নিয়ে আসুন তো দাদা।